হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। আমার ইউটিউব থেকেই দেখা এই রেমেডিটা। তো আমরা যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি যে রিসেন্টলি আমরা পুরী গেছিলাম, তো ওইখানটা যেহেতু বালির দেশ বা নোনা জলের এলাকা, আর যেহেতু সমুদ্রে স্নান করলে গায়ে অসম্ভব ট্যান পড়ে, তো তার জন্য আজকে আমি ট্যান রিমুভ করব। দেখি কতটা কি করে। আর এই টক দইটা না আমার একটু স্যুট হয়, মানে ওঠে ট্যান, যেহেতু আমার অয়েলি স্কিন। তো তাই জন্য দেখলাম যে হ্যাঁ, না, করা যেতেই পারে। যখন রেমেডিটা দেখছিলাম, তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো টক দই, আর নিয়ে নিয়েছি মধু। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো হলুদটা প্রথমে আমি একটু কমই নিয়েছি, তারপরে আরেকটু আমার অ্যাড করতে হবে, যেহেতু দেখলাম কালারটা আসছে না অতটা। আর এইখানে আমি প্রথমে না 1 চামচ টক দই একটু খেয়েও নিয়েছি, আর এতটাই গরম পড়েছে না যে টক দইটা দেখে আর আমি লোভ সামলাতে পারিনি। যেহেতু একদম ঠান্ডা, তাই 2 চামচ মুখেও ঢুকিয়ে নিয়েছি। তো চলে এসছি এবার আমি নিয়ে। এখন এই গন্ধটা একদম বিচ্ছিরি ছাড়ছে, আমি খেয়েও মানে এটা এমনিই দেখাচ্ছি, কারণ প্রচণ্ড হলুদ মিশে গেছে, তার মধ্যে স্মেলটা আলাদাই হয়ে গেছে। তো চলো এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো, ভালো করে রাব করে নেবো স্কিনটার মধ্যে। আর এই টক দইটা যখন এর আগের বারে আমি ইউজ করেছিলাম, তখন আমি ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়েছিলাম, কিন্তু এইবারে না আমি ঠান্ডা জলটা একদমই পাবো না, কারণ এখনও আমরা ফ্রিজ চালানো স্টার্ট করিনি। তো আমি একটু গরম জল দিয়ে মুখটা ধুতে হবে আমাকে। আর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুলে মুখটা একটু বেশি ফ্রেশ লাগে। এমনিও তোমরা দেখবে অনেক সময় যখন ঘুম থেকে উঠে কখনো তোমরা একটু ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, মুখটা অনেক ফ্রেশ লাগে। আর আগে যখন তোমাদেরকে বলেছি যে আমি নাচ শিখতাম, তো আগে যখন আমরা নাচের কোনো প্রোগ্রামে যেতাম, একটা বান্ধবী ছিল, ও প্লাস্টিকে করে বরফ নিয়ে যেত। বরফ অ্যাপ্লাই যদি মুখে করে তারপরে মেকআপ করা যায়, মেকআপটা নাকি খুব সুন্দর বসে। তো ওর দিদি ওকে বলতো, তাই ও নিয়ে যেত, আর সেই পাকে আমরা সবাই ওর থেকে অল্প করে বরফ নিয়ে মুখে অ্যাপ্লাই করতাম। তো চলো, এখানে হয়ে গেছে আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। তারপরে আমি এটাকে মিনিমাম 10 থেকে 20 মিনিট রাখবো, তারপরে ধুয়ে। চলো ফাইনাল রেজাল্ট, এই দেখো ফাইনাল রেজাল্ট। তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু অনেকটাই আমার নিজের মনে হলো যে ট্যানটা একটুখানি উঠেছে, যদিও পুরোপুরি নাভাবে ওঠে, তো অল্প তো উঠেইছে আমার মনে হলো। চলো, আর এইখানে তো মামের কীর্তি দেখে সবাই অবাক হবেই। মাম ওর ঠান্ডা জিনিস যে এত পছন্দর, বিশেষ করে আইসক্রিম, সেই দিনকে জানতে পারলাম ওর একটুও ঠান্ডা মনেই হচ্ছে না। আইসক্রিমটা যে হাতে ধরেও খাচ্ছে, একটুও ঠান্ডা মনেই হচ্ছে না। তো দুপুরবেলায় কুলফিওয়ালাগুলো এসেছিলো আমাদের গলিতে, তো দুটো কিনেছিলাম, দুজনের জন্য, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। তোমাদের দাদাভাই প্রথমে কেনেনি, তারপরে আমাদেরটা দেখে একটু লোভ লেগেছিলো তাই কিনেছিল। আর খুব একটা ঠান্ডাও খেতেও পারে না। তো দুপুরটা এমনভাবেই কাটলো ওকে নিয়ে, আইসক্রিম নিয়ে মজা করতে করতে। আর তোমাদের কেমন লেগেছে ভ্লগটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো, আর ভালো লাগলে লাইকও করে দিও, আর শেয়ার করতেও ভুলো না। তো আজকের ভ্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।